এই দুটো বাক্যর মাধ্যমে আপনি সেটা বুঝে ফেলবেন, যেটা আমি ক্লিয়ার করতে চেয়েছি। মিল্ক ইজ গুড ফর হেলথ, এখানে মিল্ক হচ্ছে একটি নাউন, এটা নিয়ে কারো দ্বন্দ্ব নাই। দ্বিতীয় যেটা, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, যখনই ওয়াকিংটা দেখে তখন চোখ ছানা বড়া হয়ে যায়। ওয়াকিং, এটাকে কেমনে নাউন বলবো? এটা তো দেখতে ভার্বের মতো, ভার্বের আইএনজি রূপ। ভার্বের আইএনজি রূপ এটা কিন্তু নাউন হতে পারে। আপনি এইটা বিবেচনা না করে জাস্ট এইটা বিবেচনা করেন যে প্রথম বাক্যের সাবজেক্টকে মিল্ক, দ্বিতীয় বাক্যের সাবজেক্টকে ওয়াকিং। সাবজেক্টের জায়গায় বসতে পারে কারা? সাবজেক্টের জায়গায় বসতে পারে নাউন অথবা প্রোনাউন। প্রোনাউন গুলো তো ফিক্সড, প্রোনাউন গুলোর রূপ ফিক্সড, প্রোনাউন গুলো বাইরে থেকে তৈরি হয় না, তৈরি হয় কি নাউন। তার মানে সাবজেক্টের জায়গায় যেই আসবে সেই নাউন। এখন এই নাউনটার সৃষ্টি হয়েছে ভার্ব থেকে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে এই নাউনটা গঠিত হয়েছে। এই জন্য এটার একটা আলাদা নাম আমরা বলতেছি, সেটা হচ্ছে জেরান্ড। এর বাড়িতে কিছু না। ছোট্ট এই কোডটা মনে রাখেন, SOPP। জেরান্ড সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, পজেসিভ অ্যাডজেক্টিভের পর বসে, প্রেপোজিশনের পর বসে। সো এই জায়গাগুলোতে যদি আপনি ভার্বের আইএনজি পান, ওটাই জেরান্ড, আর কিচ্ছু না। ওটাই জেরান্ড, আর কিচ্ছু না। বুঝেছেন কি বোঝেন নাই? কমেন্টে লেখেন।